প্রিজারভেটিভের হাত থেকে বাঁচার জন্য বাড়িতেই আম কাসুন্দি বানান। নমস্কার বন্ধুরা, আমাদের ঠিকানা দুর্গাস কিচেন। তো আজকে আমরা এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আম কাসুন্দি বানানো। তো মা প্রথমে কি করেছে, হাফ কাপ কালো সর্ষে নিয়েছে এবং 1/4 ভাগ সাদা সর্ষে নেওয়া হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে দুটো সর্ষেকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মেশানোর পরে ওর মধ্যে 1 গ্লাস জল ঢেলে দেওয়া হবে। এই যে 1 গ্লাস জল ঢেলে দেওয়া হলো। জলটা ঢেলে দেওয়ার পরে এবার ওটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেওয়া হবে, যাতে সর্ষেগুলো নরম হয়ে যায়। এই হাতা দিয়ে এটাকে নেড়ে দেওয়া হচ্ছে যাতে ওটা ভালোভাবে জলের মধ্যে মিশে যেতে পারে। ঠিক তারপরেই মা কী করলো না, 3খানা কাঁচা আম নিয়ে নিয়েছে। কাঁচা আম নিয়ে 3টে আমেরই খোসাটাকে ছাড়াচ্ছেন। তো এটা আপনারা বঁটিতেও ছাড়াতে পারেন। মা এখানে পিলার দিয়েই আমের খোসাগুলো ছাড়িয়েছেন। ছাড়ানোর পরে এবার মা এই আমগুলোকে ভালোভাবে ছাড়ানোর পরে এবার এটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। তো আপনারা এটা বঁটিতেও কাটতে পারেন। মা এখানে ছুরি দিয়ে কাটছে। কাটার পরে এবার এরকমভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। যতটা ছোট ছোট করে কাটতে পারবেন, তাহলে মিক্সচার গ্রাইন্ডারে যখন এরপরে মিক্সিং করা হবে তো তখন সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার সময় দেখুন 2-3টে করে কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে আমগুলোর সঙ্গে, দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে নেওয়া হয়েছে। ভালোভাবে গ্রাইন্ডিং করে নেওয়ার পরে এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হবে। এবার দেখুন এটাকে কী করা হচ্ছে না, পাত্রের মধ্যে রাখার সময় অবশ্যই একটা হচ্ছে ভালো সাদা কাপড় রেখে দেওয়া হয়েছে। সেই সাদা কাপড়ের ওপরে ওই যে গ্রাইন্ডিং করা আমটাকে রাখা হচ্ছে, যাতে ওর মধ্যে থেকে যে রসটা বেরোবে সেই রসটাকে বাদ দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এই আমের পাল্পটাকেই নেওয়া হবে। এই দেখুন হচ্ছে রসটাকে পুরোপুরিভাবে সেপারেট করা হচ্ছে আর আমের পাল্পটাকে আলাদা করে নেওয়া হচ্ছে। ঠিক এবার ওই দিকে 10 থেকে 15 মিনিট বাদে যখন ওই সর্ষেগুলো ভিজে যাবে ভালোভাবে জলের মধ্যে, এবার সেটাকেও একই রকমভাবে ফিল্টার করে নেওয়া হবে, জলটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আপনারা এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, যাতে কোনো নোংরা থাকলে সেটা বাদ হয়ে যায়। দিয়ে ভালো করে ফিল্টার করে নেবেন। ফিল্টার করার পরে এটাকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবেন, দিয়ে এবার ভালো করে এটাকে গ্রাইন্ডিং করে নেবেন। দেখুন আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে প্রথমে ওই যে পাল্পটা, আমের পাল্পটা হয়েছিল সেই আমের পাল্পটাকে রাখুন। আমের পাল্পটা নিয়ে এবার একটা হাতা দিয়ে একটু নেড়ে নিন, যাতে, কারণটা তো হচ্ছে যখন কাপড়ের মধ্যে ছিল শক্ত হয়ে গেছিলো একটু। এবার ওতে 1 চামচ নুন মেশান। তারপরে ওই পাল্পের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো মেশান। ভালো করে মিশিয়ে নিন, একটা একটা করে মেশাতে থাকুন। তারপরে 1/2 চামচ লঙ্কা গুঁড়োর পাউডার মেশান। এটা কাশ্মীরি না, এটা নর্মাল ঝাল লঙ্কা মেশানো হয়েছে। এরপরে 50 গ্রাম সুগার ডাস্ট ওর সঙ্গে মেশান, দিয়ে আবার ভালো করে ওটা মেশাতে থাকুন। যে কোনো জিনিসের মিশ্রণটাই হচ্ছে খুব ভালো জিনিস। তো ভালো করে মিশ্রণ না করলে কোনো জিনিসের টেস্ট সুন্দর হবে না।
এরপরে যে আমরা সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সর্ষে পেস্টটা পুরোটাই ওর মধ্যে দিয়ে দিন, দিয়ে আবার একই রকমভাবে ভালোভাবে ওটার মধ্যে মেশাতে হবে। তো এখন কি হলো না, আমের পাল্প, মশলা এবং সর্ষে সব একসঙ্গে মেশানো হয়ে গেল। এবার ওর মধ্যে কি করবেন না, 2 চামচ ভিনিগার মেশান। এটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে, তবে এটা নর্মাল বাকি আর্টিফিশিয়াল প্রিজারভেটিভের মতো অতটা ক্ষতিকারক হবে না। আবার মিশিয়ে নিন ভালো করে। এরপরে এবার তেল মেশাতে হবে। তো এখানে কি করা হবে না, 250 গ্রাম তেল, সর্ষের তেল, নর্মালি এটা সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে। তো 250 গ্রাম সর্ষের তেল এখানে মেশানো হবে। তো 250 গ্রাম সর্ষের তেলটা একবারে পুরোটা না দিয়ে আমরা অল্প অল্প করে দেবো, যাতে ভালো করে ওটা মিশিয়ে যায়। তো মা প্রথমেও একই রকমভাবে 50 ml মতো সর্ষের তেল ওতে দিয়েছে, দিয়ে ভালো করে ওটা মেশাতে থাকছে। কিছুক্ষণ মেশানোর পরে আবার অল্প 100 গ্রামের মতো সর্ষের তেল মা দেবেন, দেওয়ার পরে আবার মিশিয়ে নেবেন। তো এইভাবে পুরো 250 ml যে সর্ষের তেলটাই মেশানো হবে। এবার 1 চামচ আপনি নর্মাল ব্ল্যাক সল্ট ওর মধ্যে মিশিয়ে দিন। ব্ল্যাক সল্ট দিলে একটা আলাদা ফ্লেভার আসে। তো মা যথারীতি ব্ল্যাক সল্টটা দেওয়ার পরে আবার মেশাচ্ছেন ওটাকে। তো এখন সমস্ত কিছু আমাদের প্রায় মেশানো হয়ে গেছে। এই যে বাকি সর্ষের তেলটা ছিল সেই সর্ষের তেলটাও দিয়ে দিলেন। এই দেখুন কালারটা কতটা সুন্দর একটা ডেভেলপ করছে কালার, দেখতেই পাচ্ছেন। পুরো বাজারে যেভাবে বড় বড় কোম্পানির নেলন্স বা আরও যে সমস্ত কোম্পানি আছে তাদের যেমন হয়ে থাকে ঠিক সেই রকমভাবেই এটার কালার ডেভেলপ করছে। এবার ওটা হয়ে গেলে এবার নর্মালি এটাকে গ্লাস জারের মধ্যে যদি আপনি রাখেন তো খুবই ভালো হয়, কিন্তু আমার এখানে গ্লাস জার নেই, সেই জন্য আমরা প্লাস্টিকের জারের মধ্যেই রাখছি। তো আপনারা প্লাস্টিকের জার বা গ্লাস জার ইউজ করতে পারেন। এই জারের মধ্যে রেখে এরপরে এবার এটাকে কী করতে হবে, এই জারের ঢাকনাটা খোলা অবস্থায় রেখে এটাকে 3 থেকে 4 দিন রৌদ্রের মধ্যে রাখতে হবে। রৌদ্রের মধ্যে রেখে দিলে কী হবে, যে মশলাটাও যে একটা পরিপক্ক হবার যে টাইমটা লাগে সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে। হবার পরে একটা যে ফ্লেভার ডেভেলপ হয় সেই ফ্লেভারটা আসতে শুরু করবে 5-6 দিন পর থেকে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন। এই দেখুন এরকম যদি ছোট মুখওয়ালা বোতলের মধ্যে রাখতে চান তাহলে একটা কী করতে হবে, চোঙের মধ্যে থেকে ওই পুরো মিশ্রণটাকে দিতে হবে, তাহলে ওপর থেকে প্রেশার করলে ওই বোতলের মধ্যে চলে যাবে। তো এই আমাদের রেডি হয়ে গেছে আমকাসন্দি। এই আমকাসন্দি আপনার ব্যবহার করতে পারেন কোনো স্যালাডের সঙ্গে বা কোনো তেলে ভাজার সঙ্গেও ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।